এ সাহাবী শুনো, সাহাবী হাসরের মাঠে জেনারেটরের বাতি থাকবে না, চন্দ্র সূর্যের আলো থাকবে না, হারিকেন বাতি, কুফি বাতি, মোবাইলের লাইট, সার্চ লাইট, টর্চ লাইট, মোবাইলের লাইট, লাইটের বুনিয়াদও থাকতো না। মানে আমি নবী নিজে উপস্থিত থাকবো। তৈল সাহাবীরা রে, হাসরের ময়দানে দেখবা আমার আল্লাহ আমি মুহাম্মদ নবীর চেহারার ভিতরে এমন একটা সৌন্দর্য দান করবে, শুধু আমি মুহাম্মদের চেহারার আলো দ্বারাতে পুরা হাসরের ময়দান ফর্সা হয়ে যাবে। আমি আপনাদের সামনে আয়াতুল কুরসির শেষ অংশ তেলাওয়াত করলাম। কেউ যদি রাত্রিবেলা ঘুমাইবার সময় আয়াতুল কুরসি বলে ঘুমায়, তুমি ঘুমাই গেছো, আমার আল্লাহ কিন্তু ঘুমাইছে না। আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাইলে আমার আল্লাহ তার ঘরটারে হেফাজত করবে। ওয়াদারি জারিহি, আশপাশের ঘরগুলাকে আল্লাহ হেফাজত করবে। এতটুকুই শেষ না, এরপর নবী বলেন ওয়া আহলি দুয়াইরাতিন হাওলা। এর অর্থ হইল আয়াতুল কুরসি পাঠ করে যে মহল্লা ঘুমাইছে, এক ব্যক্তির আয়াতুল কুরসির আমলের বরকতে পুরা মহল্লাকে আমার আল্লাহর নিজ দায়িত্বে হেফাজত করবে। আমল করলেই করা হয়। এই আমল বাদ দিয়া বর্তমানে আমরা দেশের মানুষ ফসা রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। জোরে বলেন ঠিক নেই? আরেকটু জোরে বলা যাবে না? আমলের দাঁড় ধরে না, ফসা রাজনীতি, দেড়াত লম্বা হামিওলা বিড়ি টানতেছে আর গপসপ করতেছে। বিড়ি তো খাওয়াই, আবার না হেদা ধমসার পন্ডিতির আলাপের বেলা আছে, আমলের বেলা নাই। কোরআন শরীফের ভিতরে আল-হাকুমুত তাকাসুর একটা সূরা আছে না নাই? আমরা নবী বলছে কেউ যদি আল-হাকুমুত তাকাসুর সূরাটা একবার পড়ে, কোরআন শরীফের 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আওয়াজ 10% আরো জোরে কর। 45% আরো জোরে, 100% আরো জোরে। আমল করলেই করা হয়। জোরে কন্টিনিউ। তবে আমল করতে হবে, আমল শিখতেও হবে। একবার এক মুসল্লি সময় পাইলেই শুধু মসজিদের বারান্দা বয়ে বয়ে আঙ্গুল টিপা টিপা ডেলি ডেলি কিতাবানি পড়ে। ইমাম সাহেব কো মুসল্লি সাহেব আপনি আঙ্গুল টিপা টিপা কিতাব পড়েন, বেটা চিন্তা গেছে কিতাব পড়ি আপনার কাছে কোন লাভ না, কিতাব বেটা চিন্তা গেছে। আপনি রাগ করেন না, আপনি হলেন মুসল্লি সাহেব, আমি তো ইমাম সাহেব। আপনার ভুল টুল হইলে আমি কয়ে দেব, আপনি আঙ্গুল টিপে টিপে কিতাব বেটা গফরি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়ি আছে। ইমাম সাহেব আত্মর মারি, এটা তো মরণের দোয়া নয়। এমনি বেটা চিন্তা কো এর লাগি হকর কথা হুজুরের গুনাহ নাই, চিন্তা কথা। তাহলে আয়াতুল কুরসির আমল করা। আরেক হাদিসের মধ্যে আছে নবী মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি
صلاة مكتوبة لم يمنعه من الجنة إلا الموت سبحان الله زرقا الله النبي فرمان এরে উম্মতেরা যে ব্যক্তি 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করবি ওই লোক আর জান্নাতের মাঝখানে বাধা শুধু মৃত্যু অর্থাৎ লোকটা মৃত্যুবরণ করতে দেরি হবে লোকটা আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না তাহলে আয়াতুল কুরসি পাঠ করলে বেহেশতে যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ আচ্ছা দুজুহ যাবার নিয়ত আছে নাকি আমি একবার এক মাহফিলে কইছিলাম ভাই জাহান্নামে যাইতে কে কে রাজি আছে 17 জন লোক আতরাইছে এরা দুষ্ণ কইছি উল্টা ঠেলা শুনে আতরাইছে আর দুনিয়া দশ হচ্ছে উল্টা পাল্টা হইছে ফুটবলের লাঠি দিয়া উলুতুল্লাহ মাথা তুলে বলে হেড ফুটবল ফাউলে গিয়া মাথা লাগ যে অন্যায় নাই ফুটবলটা তো একটু হানে কেলে লাগছে কইটার নাম বলে জরিমানা হ্যান্ডবল এই দেশটা আসলে বিশাল সন্ত্রাসের দল যেখান থেকে সন্ত্রাসী সৃষ্টি করে ওই জায়গার সন্ত্রাসী তালাশ করে না সন্ত্রাসী তল্লাশ করে কওমি মাদ্রাসার মধ্যে এটা উল্টা পাল্টা আর গাঞ্জাখুরি ছাড়া কিছু হতে পারে না জোরে কোন ঠিক না যাই হোক যে কথা বলতেছিলাম তাইলে আমল করতে হবে আমল শিখতে হবে এই যে কুল হুয়াল্লাহ একটা সূরা আছে না নাই আমরা নবী বলছে কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে কোরআন শরীফের 10 পারা তেলাওয়াতের সওয়াব দুইবার পড়লে 20 পারা আর নবী কখনো মতো 3 বার পড়ে লাইতে পারো কার নাম একটা খতমের সওয়াব আল্লাহ তোমার আমল করলে আধা মিনিটের ওয়াজই যথেষ্ট 14 ঘন্টার ওয়াজের কোনো দরকার নাই জোরে কোন ঠিক নেই যদি ঘুমাইবার সময় 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে আপনি ঘুমাইলেন নবী কো 30 পারা কোরআন খতম সওয়াব কামাই কইরা আপনি ঘুমাইলেন ব্রাহ্মণবাড়িয়া যাবেন সিএনজির মধ্যে বসে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লেন নবী কো এই গাড়িতে বসে আপনি 30 পারা খতম কামাই করলেন এখন দিন গাড়ির মধ্যে উঠলে কুল হুয়াল্লাহ সূরা পড়বে দূরের কথা সারা দুনিয়ার গপ আর ফসা রাজনীতির আলাপগুলি মনে হয় গাড়ির মধ্যে উঠলে আমি অনেক দিন আগে চান্দুরা থেকে লোকাল বাসে উঠছি বিশ্বটা তা আমি যেই সিটের মধ্যে বইলাম আমার পিছনে 2 ভদ্রলোক বসে এরা দুইজন গাড়ির মধ্যে উঠতোই একবার করে রাজনীতির আলাপ আবার করে ব্যবসার আলাপ এরা কথার কোন স্টেশন বিভিন্ন কথা কইতেছে আমরা শুনতেছি এরা কথার সাইজে বোঝা যায় গাড়িটার মালিক মনে তারা দুইজন বিভিন্ন কথা কইতেছে আমরা শুনতেছি কইতে 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 কেমনে কেমনে জানি মোল্লা মুন্সি কথা বলছে আমি আল্লাহ এখন জায়গা মতো এসে লাগে এখন কি কই না একটা আরেকটা করে মোল্লার কথা কইছ না মোল্লার কারণে পুরো দেশটা কাম শেষ নাউজুবিল্লাহ কাল্লা দিন করে কই গাটটা গাট করে এরা দুই সাহেব গেলাম আর ঠিক কথা কইছ মৌলবীরা কারণে দেশটা কাম শেষ আর দেশটা যুগ দূরে আছে আল্লাহ বলো তোমরা দুইজন উসিলা রাখছে তোমরা দুইজন যদি না থাকতা বাংলাদেশ কোন সময় পানি তুলে পয়সা গেলে
কি সুন্দর চেহারা মাশাআল্লাহ, বিড়ি খাইতে খাইতে টুকটার ইরি হইতে লাইলের মতো বানাইতে রাখছে। একটা উত্তরের উপরে 20 পর্যন্ত আইলাম, কত মানুষের কথা বলছি, এরা দুজনের কথা, এরপর থেকে আমি জীবন শুনছি না। প্যাসেঞ্জাররা মুখের মধ্যে হাত দিয়ে আসে আর কতর উত্তর দেখতে দিলে। আচ্ছা হ্যাঁ, যদি গাড়ির মধ্যে বইয়া 3 বার কুল আল্লাহ সূরা বলতো, এর না হলো কেউ খুশি খুশি মারবে। ও ভিতরের আওয়াজটা বাড়াই দিল, আবারটা ভিতরের আওয়াজটা 3 বার না, ইচ্ছা করলে এই গাড়িতে বসে আছে সে 200 বার কুল আল্লাহ সূরা পড়তে পারত, ঠিক না? এক হাদিসের মধ্যে আছে নবী মান ক্বারা কুল্লা ইয়াউমিন মিআতাই মাররাতিন কুল হুয়াল্লাহু আহাদ মুহিয়া আনহু যুনুবু 50 সানাতান ইল্লা আয়াকুনা আলাইহি দাইন। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহর নবী ফরমান, এরে উম্মতেরা, যেই ব্যক্তির নাই এমন মানুষ যদি দৈনিক 200 বার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, এমনও হতে পারে এই কুল হুয়াল্লাহ সূরার খাতিরে আমার আল্লাহ তার 50 বছরের গুনাহ মাফ কইরা দিবে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ, জোরে কও। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এরপরে বলছেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আযীম, আযীম মানে বড়, আল্লাহ হইছে বড়। আল্লাহ কি ছোট না বড়? আযীম শব্দের অর্থই হলো বড়। তবে আরবিতে আরেকটা শব্দ আছে কাবীর, কাবীর অর্থ বড়। তাইলে প্রশ্নই রয়ে এখানে ওয়া হুয়াল আলিয়্যুল আযীম না কি আল্লাহ বলতে পারতেন ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর? কাবীর অর্থ যদি বড় হইতে কাবীর না কি আল্লাহ আযীম বললেন কেন? তাফসীর কিতাবের কারণ লিখছে আযীম অর্থ বড়, কাবীর অর্থ বড়। তবে বড় বড় বেশ কম আছে না নাই? কাবীর অর্থ এমন বড় যেই বড়র মতো বড় আরো আছে, তার নাম আরবিতে কাবীর। জয়দরকান্দির মসজিদগুলো মাশাআল্লাহ বড় বড়, ঠিক না? এর চেয়ে বড় মসজিদ বাংলাদেশ নাই। ব্রাহ্মণবাড়িয়ার বড় মসজিদ মাশাআল্লাহ আরো বড়, ঠিক নি? ঢাকা বাইতুল মুকাররম মসজিদ আরো বড়, ঠিক কি না? আচ্ছা, ঢাকা বাইতুল মুকাররম বড় মসজিদ, বড় মসজিদ এই পৃথিবীতে আর নাই। মদিনার মসজিদে নববীতে যাই, যেই মসজিদে ইমামতি করতেন আমরা নবী, ওই মদিনার মসজিদে নববীতে এক জামাতে নামাজ আদায় করতে পারে প্রায় 10 লক্ষ মুসল্লি। এটার আরবিতে কাবীর, বড়র চেয়েও বড় আছে, তার নাম কাবীর। আর আযীম এমন বড় যেই বড়র চেয়ে বড় আর নাই, তিনি নিজেই বড়, শুধু বড় না মহা। যেমন আল্লাহ বড়, কি বলেন? আল্লাহর চেয়ে বড় আর কেউ আছে নাকি? এর বড় বেড়াগিরি জানা দেশটা। আমরা দেশটাই চলছে ওটা বেড়াগিরি আর বাহাদুরির উপরে। টাকা বেশি, টাকার বাহাদুরি, বংশ বড়, লাঠির বাহাদুরি, ক্ষেত বেশি, দানের বাহাদুরি। ফুলাবান দুই একটা বিদেশ পাঠাচ্ছি, বিদেশি বাহাদুরি। বড় দল করে, দলের বাহাদুরি। আরেকদিনও ছিলাম, এক বেড়া বলে ফ্যাট বড়, ফ্যাট
কত দেশে যাই অত বড় একটা ফেডই দিই না পুরো বাংলাদেশে। আবার ফেডের মধ্যে তাফা দিয়ে আওয়াজ করে ইংরেজি আই ক্যান চ্যালেঞ্জ। ওদের বেড়া গিরার বাহাদুরি চেষ্টা করে গেছে। জোরে করে ঠিক নিও। যাই হোক, আল্লাহ হইল বড়, এর চেয়ে বড় আর কেউ হতে পারে না। আল্লাহ যেমন মহান, সেই আল্লাহ নিজের সাথে আজিম ব্যবহার করছেন, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ আজিম শব্দ ইস্তেমাল করছেন, ব্যবহার করছেন। সুবহানাল্লাহ। দলিল আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম অর্থাৎ আল্লাহর সমান কেউ হতে পারে না। আল্লাহ হইল বড়, সেই আল্লাহ আমরা নবীরে এমন নবী বানাইছে, আমরা নবীর চেয়ে বড় নবী আর হতে পারে না। জোরে কোন ঠিক নেই। আমরা নবী কেমন নবী ছিল, তাফসীর কিতাবে আছে আমরা নবী এমন নবী ছিল, নবী যদি রাস্তা দিয়া হাইটা যাইতো, রাস্তার পাথর নবীরে সালাম দিত। মাইয়া তো আসতে বলেন সুবহানাল্লাহ। আমরা নবী কেমন নবী ছিল, নবী যদি অন্ধকার দিয়া হাইটা যাইতো, লাইট লাগছে না, নবীজির শরীর মুবারকের আলোর দ্বারাই রাস্তাঘাট সব ফর্সা হইয়া যাইত। আরে আমরা তো এমন নবী ছিল, একজন সাহাবী বলেন নবীর সঙ্গে সফরে রওনা হয়েছি। প্রচন্ড গরমের দিন, আরব দেশের গরম, গরমের কারণে আমাদের ভিতর শুকাইয়া পানির পিপাসা লাগিয়া গেছে, কিন্তু পানি পান করার মতো পানি আমরার সাথে নাই। পাগলের মতো পানি আমরা তালাশ করতে আছি। অনেক তালাশের পরে একটা পানির কুয়া পাইলাম। কুয়ার ভিতরে পানি আছে ঠিক, কিন্তু রশি নাই, বালতি নাই। 40 থেকে 50 হাত নিচে কুয়ার পানি। কুয়ার মধ্যে পানি আছে ঠিক, উঠাবো কেমনে? রশিও নাই, বালতিও নাই, 40 হাত নিচে পানি কেমনে উঠাবো? আল্লাহর নবীর সাহাবী বলেন এমনি তাকাইয়া দেখি মায়ার নবী, দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন নবী ওই কুয়ার দিকে তাকাইয়া নবীজির শাহাদাতি আঙ্গুল মুবারক দিয়ে মাত্র ইশারা করেছে। নবীজির শাহাদাতি আঙ্গুল মুবারকের ইশারা করতে দেরি হয়েছে, প্রায় 40 হাত নিচের কুয়ার পানি কুয়ার মুখে আসতে দেরি হইছে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলবে। আরেকজন সাহাবী আমি নিজের চোখে দেখছি। কি দেখছেন? নবী গরমের দিন আরাম করবলে একটা গাছের ছায়ার তলে গিয়ে বসে, কিন্তু গাছটা এমন গাছ, গাছটা মরা। এই গাছ এমন মরা, ময়রা ফাইটা রয়েছে, শুকাইয়া সাজা রয়েছে, একটা পাতা নাই। যেই মাত্র খালি আমরা নবী গিয়ে মরা গাছটার তলে বসে, আল্লাহ কি কুদরত, এমনি তাকায় দেখি আমরা নবীর বরকতে আমরা আল্লাহ মরা গাছটার জাতা বানাই দিয়েছে। এমন নবী ছিলেন আমরা নবী। পাথর ছিল, গাছে ছিল, মাছ ছিল। আমরা নবীর শুধু চিনে না কিছু নাস্তিক আর শয়তানের দলেরা। জোরে কও।
আরো জোরে। যারা নবীর কি নিয়ে গালিগালাজ করে ঢাকার 20 তলার 25 তলার বিল্ডিং এর উপরে বসে বসে, ঠিক না? টকশোগিরি করে, চাপাবাজি করে, ব্লগারগিরি করে, লেখালেখি করে, নবীর নিয়ে আপত্তিকর কথা বলে। শুধু জয়দুলকান্দি না, আমরা জাতীয় সম্মেলনগুলো, আন্তর্জাতিক সম্মেলনগুলো তো করি। যদি এতই সাহস থাকে ঢাকার 20 তলার 25 তলার বিল্ডিং এর উপরে কেন? এতই যদি সাহস থাকে বাংলার কোন রাস্তায় দাঁড়াইয়া আমার নবীর একটা গালি দিয়ে দেখা, আমরা মৌলভী সাহেবরা তোমার সাথে সাক্ষাৎ করার আগে আগে এই দেশের রিকশার ড্রাইভার, অটোর ড্রাইভার, সিএনজি ড্রাইভাররা জুতা দিয়ে বাইরে পিঠের চামড়া উঠে ফেলবে। কারণ এই দেশের মানুষ সব সহ্য করতে পারে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে সহ্য করতে পারে না। জোরে কোন ঠিক আর জোরে। আমরা নবী সাধারণ নবী ছিলেন। আল্লাহ যেমন বড়, আল্লাহর সমান কেউ হতে পারে না। সেই আল্লাহ আমরা নবীর এমন নবী বানাইছে নবুয়তের লাইনে, আমরা নবীর চেয়ে বড় নবী আল্লাহ সৃষ্টি করছেন না। বাইরে রে মুসলমানেরা, আমরা নবীর চেহারা মোবারক তেমন সুন্দর ছিল, এমন সুন্দর ছিল। নবীজি 14 তারিখ দিন গিয়ারায়, চাঁদের 14 তারিখ দিন গিয়ারায়, এটারে জ্যোৎস্নার রাত, আলোর রাত, পূর্ণিমার রাত, কিন্তু আমরা সহজে বুঝি চাঁদনি বুড়া রাত বলে, ঠিক নিও? চাঁদনি বুড়া রাত। নবীজি 14 তারিখ দিন গিয়ারাতে ঘরের বাহিরে উড়ানের মধ্যে বসে গেছে। এক লোক করতে দিলে আয়া একবার নবীর দিকে আমার গার কাটকে না ওষুধ দিয়ে কই যাবি, একবার নবীর দিকে নবীকে মিয়া তুমি একবার আমার দিকে তাকাও, আবার গার কাটকে উঠে বসাও। কত একবার আপনার দিকে চাইতেছি, আবার উপরের দিকে তাকাইতেছি, মানে ওই চন্দ্রটার দিকে তাকাইতেছি। নবীকে কেলে তাকাও, কদর দেখতেছি আসমানের চন্দ্রটা বেশি সুন্দর না আপনার চেহারা মোবারকটা বেশি সুন্দর। নবীকে কয়ালাম না কেটা সুন্দর, কদর আসমানের চন্দ্রটা কি সুন্দর, এর চাইতে কোটি কোটি গুণের আমার মায়ার নবীর চেহারা মোবারক সুন্দর। কদর 14 থেকে 15 বার চন্দ্রটার দিকে তাকাইলাম, আপনিও তাকাইয়া দেখে ওই চন্দ্রটার দিকে তাকায় দেখেন চন্দ্রটার মধ্যে কিছু না কিছু দাগ আছে, আমার মায়ার নবীর চেহারা মুবারকের তিল পরিমাণ দাগ। এত সুন্দর ছিলেন। আচ্ছা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী, নাম শুনছেন তো? সাহাবীর নাম মনে রাখেন। সাহাবীর নাম, কুলির নাম, কিতাব হারে না, নায়ক নায়িকার নাম। পিচ্ছে একটা বাচ্চারা জিজ্ঞাসা কিরে বাবা, বাংলাদেশে কয়েকজন নায়ক নায়িকার নাম কত জানেন? এই কবিতার নাম কত হইল? কয়েকজন গেলে বাংলাদেশ না ইন্ডিয়া শুদ্ধ পারবি। নাউজুবিল্লাহ, জোরে কান। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবী কিয়ামত হয়ে গেছে, পৃথিবী কিয়ামত হয়েছে। রাত্রে গভীরে ঘুমোতে হইতা চিল্লা চিল্লা চিল্লা, ওনার চিল্লা চিল্লির আওয়াজ না কিছু লোক ঘুমোতে। কেউ আবু দারদা তুমি কি বলতেছ? বলতেছি পৃথিবী কিয়ামত হয়েছে। আরে কেমনে বুঝবে কিয়ামত হয়েছে? কই চন্দ্রটা বিছালাম, আসমানে চন্দ্রটা বিছারে পাইলাম। আমার মনে হইতেছে চন্দ্রটা ওই মসজিদের নববীর মধ্যে পড়ে গেছে। নাইলে মসজিদের নববীর ভিতর থেকে এত সুন্দর 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 নূরের লাইট আসতেছে কেন?
মনে হয় চন্দ্রটা মসজিদে নববীতে বেরিয়ে গেছে। কয়েকজনে খোঁজাখুঁজি করার পর দেখো ওই চন্দ্র দেখা যায়, আরে চন্দ্র তো দেখা যায়, তাহলে মনে হয় চন্দ্র মসজিদে নববীতে পড়ে নাই, চন্দ্র দেখা চন্দ্র আছে। আবু দারদা কহ তো চন্দ্র এক কোণে দেখা যায়, ঠিক তাহলে মসজিদের নববীর ভিতরে এত সুন্দর লাইট কিসে? চলো নাই কাছে নাই গিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমনি আমরা মসজিদে নববীর ভিতরে ঢুকলাম, গিয়া দেখি রে চন্দ্র তো চন্দ্রের জায়গায় আছে, মসজিদে নববীতে পড়ে নাই। মসজিদে নববীর ভিতর থেকে সুন্দর লাইট আসার কারণ হইল মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাজদায় পড়ে পড়ে উম্মতের জন্য হাওমাও করে কান্না করতে আছে। হযরত আবু দারদা বলেন, আমার নিজের চোখে দেখেছি আমার নবীর চেহারা মুবারকের আলোর দ্বারাতেই পুরা এলাকা ফর্সা হয়ে গেছে। এক সাহাবী নবীর হুজুর একটা কথা জিজ্ঞেস করলেন, কি তা কো আপনি ডরে কই দাও? নবী কো কইলাম আমারে ডরাই না, আমার দুনিয়াতে নাই, যে আমারে ডরা হে আস্তা রাব্বিহু, কারণ আমি হইলাম ফ্রি মাইন্ডেড নবী রাহমাতুল লিল আলামিন। ডরায় না কইলাম হুজুর আপনি যে মসজিদে নববীতে দিন বয়ান করলেন, নবীরে কইতাছে, তাইলে কইছেন যে হাসরের মাঠে একটা মাহফিল হইব, সভাপতি আল্লাহ, প্রধান অতিথি আপনি, আর সব নবী রাসূল পয়গম্বর রইব বিশেষ অতিথি, আর শ্রোতা হবে জান্নাতবাসী। দাউদ পয়গম্বর কোরআন শরীফ তেলাওয়াত করবে, ইসরাফিল ফেরেশতা হামদে বারি গজল পাঠ করবে। তাইলে হাসরের মাঠের মাহফিল অনেক সুন্দর। তবে একটা কথা আপনি ডরে কই নাই, হাসরের দিনের মাহফিলটা যে এত সুন্দর হইব, মাহফিলটা কোনো লাইটিং সাইটিং এর ব্যবস্থা করব, এই কথাটা আপনি ডরে কই নাই। নবী কই এই কথাটা কইছো কি লিখো, কারণ আছে। আপনি কইছেন ইদা শামসু কুবিরা ওয়া ইদা নুজুম কাদারা, এ সাহাবী শুনো, সাহাবী হাসরের মাঠে জেনারেটরের বাতি থাকবে না, চন্দ্র সূর্যের আলো থাকবে না, হারিকেন বাতি, কুফি বাতি, মোবাইলের লাইট, সার্চ লাইট, টর্চ লাইট, মোবাইলের লাইট, লাইটের বুনিয়াদ থাকতো না। মানে আমি নবী নিজে উপস্থিত থাকবো। তৈল সাহাবীরা রে হাসরের ময়দানে দেখবা আমার আল্লাহ আমি মুহাম্মদ নবীর চেহারার ভিতরে এমন একটা সৌন্দর্য দান করবে, শুধু আমি মুহাম্মদের চেহারার আলো দ্বারাতেই পুরা হাসরের ময়দান ফর্সা হয়ে যাবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যেমন মহান, নবুয়তের লাইনে আল্লাহ নবীরে বানাইছে তেমন মহান, সুবহানাল্লাহ। এই নবীর মেরাজের ঘটনা ঘটছিল এই রজবের চাঁদে, এর লাগি এই ওয়াজটা করতেছে, আয়াতটা বলছে এই জন্য। এই রজবের চাঁদে আমরা নবী মেরাজে গেছি। নবী যখন বাইতুল মুকাদ্দাস হইয়া উপরে, ওয়ালাইকুম সালাম, বাইতুল মুকাদ্দাস হইয়া যখন নবী উপরের দিকে রওনা দিছে, নবী কো জিবরাইল, জিবরাইল
আমরা কি বেহেশতের কাছাকাছি চলে আসছি নাকি? জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, বেহেশত হলো 7 আসমানের পরে, সিদরাতুল মুনতাহা নদী, তখন তো ফারিয়াস হলো বেহেশত। এখনো হুজুর আমরা প্রথম আসমানের নিচে আছি। নবী কয়, জিবরাইল, তাহলে বেহেশতের গ্রাম দিয়ে আমার নাকও লাগতেছে, এর কারণ কি? এ জিবরাইল বলো, জান্নাতের গ্রাম আমার নাকে আসতেছে। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগলবিজি, জান্নাতের গ্রাম নাকে আসার কারণ ওই যে একটা দেশ দেখতেছেন, এই দেশটার নাম হলো মিশর। আজ থেকে শত শত বছর আগে এই দেশের একটা জালেম বাদশা ছিল, নাম তার ফেরাউন। ফেরাউনের একটা কাজের মেয়ে ছিল, নাম তার মাশেতা। কুখ্যাত ফেরাউন নিজেকে নিজে খোদা দাবি করত আর বলতো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি কইলাম সকল খোদাদেরও খোদা। নাউযুবিল্লাহ, জোরে কা। ইয়া রাসূলুল্লাহ, আগলবিহি, এই জালেম বাদশা খোদা দাবি করত। এই দেশের মানুষ অনেকেই তারে খোদা বলে মেনে চলত, কিন্তু তার কাজের মেয়ে মাশেতা ফেরাউনকে খোদা বলে মানেন নাই, আমরা আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করত। ইয়া রাসূলুল্লাহ, আগলবিহি, ওই বেঈমান ফেরাউন জালেম বাদশা এই মাশেতা এবং তার 2টা বাচ্চা ছিল। একটা কোলের দুধের বাচ্চা, আর একটা টনটন হাঁটতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আগলবিহি, এই কুখ্যাত জালেম বাদশা ফেরাউন মা মাশেতাকে তার 2টা বাচ্চা সব বিশাল বড় গরম তেলে ফালাইয়া একসঙ্গে মা সন্তান 3 জনকে শহীদ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, ওই জালেম বাদশার যারা ছিল তার কর্মচারীরা, জল্লাদ বাহিনী 3 শহীদের হাত দিয়ে একত্র করে এই পাহাড়ের পাদদেশে একসঙ্গে দাফন করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ 3 শহীদের হাড্ডির কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। অর্থাৎ কুখ্যাত ফেরাউন তার একটা ফালক্য মেয়ে আছে, তবে এর একটা কাজের মেয়ে ছিল। কাজের মেয়ের নাম ছিল মাশেতা। তাফসীরি কিতাবে মাশেতা লেখছে। তো কাজের মেয়ে মাশেতা ফালক্য মেয়ের মাথা শিরুনিতে আশ্রইতেছে। শিরুনিতে আশ্রইতেছে, হঠাৎ করে শিরুনিটাকে আটকে গেছে, সুইটটা পয়রা মাটি চলে গেছে। আরে শিরুনিটা পয়রা গেছে, ওরে কয় ইন্না লিল্লাহ। আত্মে কোনো কিছু বললে কি বলতে হয়? কোনো কিছু আইরা গেলে কি কোন লাগে? উষ্টা খায়া পয়রা গেলে কি কোন লাগবে? অনেকে আছে উষ্টা খায়া ইন্না লিল্লাহ কয় না, উষ্টা মুষ্টা খাইয়া মাটি থেকে উঠিয়া কাপড় জারে আর বাপটি বাপ বাপটি বাপ বাপটি বাপ বাপটি বাপ, এটা কি ওই উষ্টা খাইবার দোয়া নাকি তা? আচ্ছা, হাসি দিয়ে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। হাসি চিনছেন? নাক জারা হাসি দিয়ে কি বলতে হয়? কেন আলহামদুলিল্লাহ বলবে? হাদিসে লেখছে মানুষের শরীরে অজ্ঞাত কিছু রোগ আছে। শরীরে এমন কিছু রোগ আছে, এই রোগগুলা কি কি ডাক্তারও জানে না, যার শরীরে রোগ আছে সে যখন একটা হাসি দেয়, একটা হাসির মাধ্যমে
অজ্ঞাত রোগগুলা আল্লাহ তার শরীর থেকে সরায়। শরীর থেকে রোগ সরাইতে গিয়া ব্রাহ্মণবাড়িয়ার কোনো হাসপাতালে যাওয়া লাগছে না, গাড়ি ভাড়াও লাগছে না, প্রেসক্রিপশনও লাগছে না, ভিজিট লাগছে না, টেনশন করাও লাগছে না। মাগনা একটা হাসির মাধ্যমে শরীর থেকে কঠিন জটিল রোগ আল্লাহ সরাই দিয়েছে। এই কারণে হাসি দিয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ, ঠিক না? অনেকে হাসি দিয়া আলহামদুলিল্লাহ না কয়া হাসি দিয়া ক আই খাই খাই, হাসি দিয়া ক আই খাই খাই, আই খাই খাই দিয়া হাসি দেওয়ার দোয়া নাকি? মুসলমানের চাল চলন আমরা মধ্যে নাই, ইহুদি নাসারাদের চাল চলন এখন আমরা মধ্যে গেছে। উচিত টিয়া দিয়া ফুলাফান বাজার থেকে নগদ টিয়া দিয়া সিরাফিন কিনা, জোরে কোন ঠিক না? আরো জোরে কোন? আর মাথার চুলটাকে ইন্দুরার বান্দরের মতো, মাথার চুল এদিক থেকে কামাইছে এদিক থেকে কামাইছে, মাঝখানটা চুল লাগছে সনের ঘরে সালের মতো। আর একদিন দেখছিল এক পোলা এমন সাইজ করছে মাথা চুললে বোধ 5 মিনিট আগে আর মাথার মধ্যে বাতারি কামড়াই গেছে। আর একদিন দেখলাম এক পোলা সেলুনে গিয়া ডিজাইন করতে করতে মাথার চুল দিয়ে আনারস বানাইছে, আনারস। এর নেতা বলে 4 মিনিট খারাইছে আনারস মার্কা, এর লাগি আর মাথার চুল দিয়ে আনারস বানাইছে। শয়তান মনে আততালি দেখো কিরে, আমি কি শয়তান? তুই দিয়ে আমার চার বড় শয়তান। জোরে কোন ঠিক নিও। যাই হোক, এখন সিরুনিটা পড়ে গেছে গা, কয় ইন্নালিল্লাহ, মরাসিনি কথা না, ইন্নালিল্লাহ কইছে মানে আল্লাহর নাম দিছে। তো ফেরাউনের ফালুককে মেয়ে মনে করছে আরে মাসুদ আল্লাহর নাম দিছে, আমার আব্বা যে আল্লাহ, আমার আব্বার নাম দিছে। মাসেদা আমার আব্বার নাম কিছু না, তোমার আব্বা মানে আমার আব্বা তো আল্লাহ। না, তোমার আব্বা খোদা না, তোমার আব্বা খোদা। আমি আল্লাহরে আল্লাহ ডাকছি, সুবহানাল্লাহ জোরে কর। ফালুককে মেয়ে কুটনামি করে গিয়ে তার বাবার কাছে গেছে, বাবা শুনছ আমরা করে কাজের মেয়ে মাসেদ আছে না, তুমি যে খোদা আইলে বিশ্বাস করে না। মাসেদারে কো আমাকে চাইতো, ফেরাউনের কাছে লয়ে গেছে। মাসেদা আমি যে খোদা তোমার বিশ্বাস না? কোন আপনি তো খোদা না, খোদা হইল যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কক্কাতে ফেরাউন কো মাসেদা এখনো সময় আছে, আমারে খোদা বলে মাইনা নাও, নচেত তোমাকে জীবন শেষ করে দেওয়া হবে। তোমার 2টা বাচ্চা, একটা তোমার কোলে দুধের বাচ্চা, আরেকটা বাচ্চা টকটক টক করে আটতাছে। যদি আমারে খোদা বলে না মানো, তোমারে শেষ করা হবে, তোমার 2টা বাচ্চারও শেষ করে দেওয়া হবে। মাসেদা কত ডর দেখায় না, আল্লাহরে সারা দুনিয়ার কাউরে ডরে না। সুবহানাল্লাহ বলবে। কক্কাত জালেম বাদশা ফেরাউন এই মাসে তার বড় ছেলেটা যেটা দরদরি করতেছে, এরা ডাক্কাই না মাস সামনে ছেলেটারে ফেরাউন নিজ রাতে ধইরা গাঁটটা মূর্ছা দিয়া গলার হাড্ডি ভাঙিয়া বাচ্চার মাথাটাকে বাচ্চার শরীর থেকে আলাদা করে দিয়েছে, খতম করছে, শহীদ করছে। মা নিজের চোখে দেখছে। মা দিকে কি আশ্চর্য করতে পারে? আশ্চর্য করতে পারে? মার সামনে যদি ছেলের গাল মুছতে ভেঙে মাইরা না। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিজের চোখে দেখছি, এক আত্মীয় দেখতে গেছিলাম, আরেক সিটের মধ্যে এক যুবকের ফাও ভাঙা, মা পুরা মানুষ, ছেলের ভাঙ্গা ফাওয়ার মধ্যে হাত দিয়া ধইরা ক আল্লাহ
আমার ফুতের ভাওটা না ভেঙে দিয়ে আমি মার ভাওটা ভাঙতো, মনটা অত কষ্ট হলো। এটার নাম হলো মা। জোরে কোন ঠিক না? মার সাথে তো ছেলেটা যখন মাথা আলগা করে দিছে, বেঈমান ফেরাউন দেখে মাসে কাঁদতেছে, মাসে তা কাঁদতেছে, ডরাইছে বুঝছি। আমারে খোদা বলে মাইনা নাও, তুমিও বাঁচবা, তোমার কোলের দুধের বাচ্চাটা বাঁচবা। আর যদি না মানো, তোমার বড় বাচ্চার যে আলে তোমরা মা পুত দুইজন দেবে। মাসে তা ঠুট ভাঙা কাঁদছে, কান্দে নি মাইনা নাও তুমি। জবাবে না দিয়ে কাম, ও ফেরাউন, ফেরাউন রে, আমারে ডর দেখায় না, আমার একটা বাচ্চা খতম করেছ, এখন তুমি আমার কোলে দুধের বাচ্চা শেষ করবা, আমাকেও জীবনের লাগি শেষ করে দিবাই বুঝালাইছি। ফেরাউন, আমি কান্দি বাচ্চার মায়া আর দরদ নিয়া না। আমার একটা বাচ্চা শহীদ করেছ, আরেকটা বাচ্চা শহীদ করবে, আমাকেও শহীদ করবে। তবে মনে রাই করে ফেরাউন, আমার আল্লাহ শুধু আমারে দুইটা বাচ্চা দিয়েছেন, এমনি ভাবে যদি আমার আল্লাহ আমাকে আরো 1000 সন্তান দান করত, আল্লাহর কসম করে বলতে পারি, আমার আল্লাহকে খুশি করার জন্য 1000 সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া দিতাম। এই বাচ্চার গাল মূর্ছা দিয়ে ভেঙে বাচ্চার দেহ থেকে মাথা আলাদা করে ফেলেছে। মাথা আর দেহ গরম তেলে, ফুটন্ত গরম তেলে ফালাইয়া দেওয়ার পরে হাড্ডির দিকে বাচ্চার মাংস আলাদা হয়ে তেলের মধ্যে বাসতে আছে। নাউজুবিল্লাহ। এমনি বেঈমান ফেরাউন এই মাসে তার কোলের বাচ্চাও টানাটানি শুরু করে দিছে। কোন কোন মতে পাওয়া যায় বাচ্চার কোলের বাচ্চার বয়স 2 থেকে 2.5 মাস বয়স, মাত্র 2-2.5 বছর না, মাত্র 2 থেকে 2.5 মাস বাচ্চার বয়স। এই বাচ্চাকে এখন শহীদ করে ফেলবে। বেঈমান ফেরাউন দুধের বাচ্চাকে টানাটানি শুরু করে দিয়েছে। বাচ্চা 2.5 মাসের বাচ্চার কি বুঝে? এই বাচ্চা একবার গরম তেলের দিকে তাকায়, আবার মার দিকে তাকায়, একবার গরম তেলের দিকে তাকায়, আবার মার দিকে তাকায়। কিছুক্ষণ পরে তাকাইয়া দেখে রে 2.5 মাসের দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। বাজার দিয়া কয়, মা, ও মা, আম্মা গো, কান্দরা গো মা, ও মা, আর তুমি কান্দ না গো মা, তুমি দেখতে আসো একটা গরম তেল, আমার বাইরে জালেম বাদশা গরম তেলে ফালাইয়া শহীদ করে মেরেছে। মা, আর তুমি কান্দ না, আমার নিজের চোখে দেখেছি। মাগো, একটা গরম তেল না, আল্লাহ আমাকে অন্তরের চক্ষু খুলে দিয়েছে, আমার নিজের চোখে দেখেছি। তুমি মা আর আমরা 2 ভাইয়ের জন্য আল্লাহ গরম তেল জান্নাতের বাগান বানায়া দিয়েছে। ভাইয়েরা আমার, এই পৃথিবীর ইতিহাসে 4টা দুধের বাচ্চা কথা বলেছে।
এক নাম্বার হইল হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা ষড়যন্ত্র করেছিল ইজ্জত নিয়া, কিন্তু ওই সময় জুলাইখার ষড়যন্ত্রকে ভেদ করে হযরত ইউসুফ নবীর এই পবিত্রতা রক্ষা করার জন্য, দুধের বাচ্চার সাক্ষী দেওয়ার জন্য দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে। দুই নাম্বার আল্লাহর কোরআনে এসেছে হযরত ঈসা নবী যখন নাকি হযরত মরিয়ম থেকে জন্ম হয়েছে, ওই এলাকার তৎকালীন লোকেরা মরিয়মকে গালিগালাজ শুরু করে দিয়েছে, লজ্জা শুরু করে দিয়েছে। হযরতে মরিয়মের সম্মান রক্ষা করার জন্য দুধের বাচ্চা হযরতে ঈসা নবীর জবান আল্লাহ খুলে দিয়েছে। এটা দুই নম্বর বাচ্চা। তিন নম্বর বাচ্চাটা হইল, তিন নম্বর বাচ্চা হইল বুখারী শরীফের মধ্যে আছে, জুরাইশ নামের এক বুজুর্গ আল্লাহ হজ করতে রওনা দিছে, সফরের হালত আছে, এক মসজিদে গেছে নামাজ পড়তে, সফরের হালতে মানে হজ করতে যাইতেছে, রাস্তার কোথাও এক মসজিদে ঢুকছে নামাজ পড়তে। ওই এলাকার এক দুষ্ট চরিত্রহীন এক মহিলার পেট থেকে একটা বাচ্চা জন্ম হয়েছে, খুব সুন্দর বাচ্চা। লোকজন কত তোমার বিয়া শাদী হয়েছে না, বাচ্চা পাইলে ওই বাচ্চার বাপ কেটা সহ্য করে খাও। মানুষ যখন সাপ সৃষ্টি করছে, এই অসভ্য মহিলা আঙ্গুলটা দেখাইছে, বাচ্চার বাপ চিনছো না, ওই মসজিদে কোনার দিকে নামাজ পড়ছে নীরবে, এই বেড়া হলো এই বাচ্চার বাপ। আরো জোরে এলাকার লোকেরা ওনার এমন মারি মারছে, বুখারী শরীফে ঘটনা আসছে, সাংঘাতিক মারি মারছে। উনি কত মারো গেলে মারি কেনে আবার কইতাছ মসজিদে আয় আল্লাহ কুলিগিরি দেখা, তুমি অবৈধভাবে সন্তান জন্ম দিছ, এই কারণে তোমাদের শেষ করতে আড্ডি ভাঙা দিছে। তোমরা আড্ডি ভাঙা যথেষ্ট মার মারছ, তুমি হিটার বিচারটা আল্লাহ আমার করছে, একটা অন্যায় করছিলাম, হিটার বিচারটা করছে। কিটা আমি হজ করবার লাগি আমি আমার মার সাথে পরামর্শ করছিলাম, মা আমি হজ হইতাম চাই, আমার মা বুঝির পুত্রে এবার হজ হইছে, মা না করার পর হজ হওয়া দিছি, ওই যে মার হুকুম অমান্য করছি, এর লাগি বেশ্যা নারীর অপবাদ দিয়া এই বিচারটা আল্লাহ করছে, এটা আমার উচিত বিচার। তবে এই বাচ্চার বাপ কিন্তু আমি না। প্রমাণ কি? প্রমাণ কি? বাচ্চাটা জন্মেছে কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা হয়েছে। বাচ্চার বয়স 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা বলে বাচ্চার বয়স। জুরাইশ নামের বুজুর্গ আমার আর না মাইরা আর কোন প্রমাণ টমাণ অন্য কিছু তালাশ না কইরা এই 1 ঘন্টা বয়সের বাচ্চাটা দিকে বাচ্চার বাপ কাটা, বাচ্চা নিজে কই এত আস্তে কইলে সুবহানাল্লাহ। এটা মনে করতেছে আমি বানাই দিতেছি, কিতাবের মধ্যে আছে বুখারী শরীফ। 100 বাচ্চা কত 1 ঘন্টা বাচ্চার বয়স, এই বাচ্চা কেমনে কথা কয়? আল্লাহর ওলিকে বাচ্চাটা জিগাই দাও 100 কি রে বাচ্চা তোমার বাপ কেডা? বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। এই বাচ্চাটা দেখো, উনি জুরাইশ নামের বুজুর্গ আল্লাহর ওলি, তিনি আমার বাবা না। ওই ছাগল রাখতেছে, উট রাখতেছে, রাখাল বেড়া এই লইল আমার বাপ। আমার মা এই বেড়ার সাথে সম্পর্ক কইরা এই বেড়ার বাচ্চাই আমার মার পেটে গেছে। আমি এই রাখাল বেড়ার বাচ্চা, আল্লাহর ওলির বাচ্চা না। এই লোক 3 নম্বর। 4 নম্বর হলো এই মা সেতার দুধের বাচ্চার জবান আল্লাহ কইলা দিয়েছে, সুবহানাল্লাহ বলবে। এই বাচ্চাটা মা কান্দে না, এটা গরম তেল দেখতেছ, এটা গরম তেল না, আমরা মা ফুটের লাগি গরম তেল ধরে আমার আল্লাহ দয়া করে বেহেশতের বাগান বানাইয়া দিয়েছে। এই বেঈমান ফেরাউন দুধের বাচ্চারে টাইন নাই না, জীবিত বাচ্চারে গরম তেল ফালাই।
এমনি মাসেটা কান্দে। ফেরাউনকে বুঝি হল বাচ্চার মায়া শেষ, ডরে কান্দে মাসের আমি বাচ্চার দরদে কাঁদলাম, আমার বাচ্চা শহীদ করেছো, জ্বালাইছি, এখন আমারও গরম তেলে ফালাইয়া শেষ করো। আমার দিলের খবর জানো না? আমার আল্লাহ আমার দেহের ভিতরে মাত্র একটা জান দিয়েছেন, আত্মা দিয়েছেন। আমার আল্লাহ যদি আমার দেহের ভিতরে 1000 আত্মা দিত, অথবা 1000 বার দুনিয়া পাঠাইত, আল্লাহর কসম করে বলতে পারি আমার আল্লাহরে খুশি করার জন্য 1000 বার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাইতাম। বেঈমান ফেরাউন কুখ্যাত জালেম বাদশা এবার এই মাসটাকে গরম তেলে ফালাইয়া এখন শহীদ করে ফেলেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন মা ছেলে সব 3 জন শহীদ। তবে এই 3 শহীদের হাতটি গরম তেল দিয়ে উঠাইয়া জালেম বাদশার, ওই জালেম বাদশার জল্লাদ বাহিনী 3 শহীদের হাত দিয়ে একত্র করে ওই মিশরের পাহাড়ের পাদদেশে একসঙ্গে দাফন করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, এ জিবরাইল, আমি যে মেরাজে রওনা হয়ে গেছি রে, আমরা কি জান্নাতের কাছাকাছি চলে আসছি নাকি? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগলাপি জান্নাত তো আসমান, সব আসমান পার হইয়া এখন আমরা প্রথম আসমানের নিচে আসি। আল্লাহর নবী কয়, জিবরাইল রে, তাহলে জান্নাতের গ্রান নাকে আসতেছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আগলাপি জান্নাতের গ্রান নাকে আসার কারণ হইল এই দেশটার নাম হইল মিশর। এই মিশরের একটা জালেম বাদশা ছিল শত শত বছর আগে, ফেরাউন কইলে সবাই চিনত। ইয়া রাসূলুল্লাহ, আগলাপি এই জালেম বাদশার কাজের মেয়ের নাম মাসেতা। এই মাসেতা তার 2 বাচ্চা সহ এই 3 শহীদের হাতটিকে একত্র করে এই পাহাড়ের পাদদেশে একসঙ্গে দাফন করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, 3 শহীদের হাতটির কবরটারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। নবী গেলেন প্রথম আকাশে, সাক্ষাৎ হইছে আদম নবীর সাথে। গেলেন মেরাজের সময় 2য় আকাশে, সাক্ষাৎ হইল ঈসা আলাইহিস সালামের সাথে। এবং গেলেন নবী 3 নম্বর আকাশে, সাক্ষাৎ হয়ে গেল ইউসুফ নবীর সাথে। সাক্ষাৎ নবী গেলেন 4 নম্বর আকাশে, সাক্ষাৎ হইছে ইদ্রিস নবীর সাথে। নবী গেলেন 5 নম্বর আকাশে, সাক্ষাৎ হইল হারুন নবীর সাথে। নবী গেছে 6 নম্বর আকাশে, সাক্ষাৎ হইছে মুসা নবীর সাথে। যেই মাত্র নবীজি 7 নম্বর আকাশটা গেছে, সাক্ষাৎ হয়ে গেছে জাতির পিতা হযরত ইব্রাহিম নবীর সাথে। 7টা আসমান পার হইয়া এরপর সিদরাতুল মুনতাহা গেছে। মেরাজের সংক্ষেপ ঘটনা। সিদরাতুল মুনতাহার উপরে নবী আর যাইতেন না। জিবরাইলও যাওয়া নিষেধ, কোন ফেরেশতা যাইতে পারে না। আল্লাহ নিজের কুদরতি হাত বাড়াইয়া আমরা নবীর টান দিয়ে উপরে উঠে গেছি। আল্লাহ যে সিংহাসনে বসে, সিংহাসনের পাশাপাশি আরশ নিয়া আমরা নবীরে আল্লাহর পাশাপাশি বসাইয়া আল্লাহ নিজে আমরা নবীর সাথে মজার মজার কথা বলেছে। কি কথা বলেছে এইটা জানেননি? আত্তাহিয়াতু লিল্লাহ
তাইয়্যিবা। এরপর আল্লাহ কয় নবী আসসালামু আলাইকা। ওই একটু আগে কইছে না হাসিমি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত কইছিনি, আমরা নবীর স্বয়ং আল্লাহ নিজে স্বাগত দিয়েছে। এরপর নবী আল্লাহ কয় নবী আসসালামু আলাইকা, আমি আল্লাহ আপনার সালাম দিলাম। নবী কয় সালামটা আমি একা না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমি এবং আমার উম্মতের পক্ষ থেকে আপনি আল্লাহর সালাম গ্রহণ করে নিলাম। ওই নিচে বসা ফেরেশতারা এরা কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। জোরে কর। ফেরেশতারা কয় আল্লাহ ও নবী আপনার কথা শুনতাছি, আমরা ফেরেশতারা সাক্ষী দিলাম আপনি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আপনার পাশে বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাইছেন, এই নবীর পরে আর কোন নবী নাই। সুবহানাল্লাহ। জোরে কর। এই কারণে আল্লাহ যেমন আযীম, সেই আল্লাহ নবুয়তের লাইনে আমরা নবীরে বানাইছে আযীম। আল্লাহ তাআলা আমাদের সকলকে